পাকা আম দিয়ে তৈরি এই নতুন গ্রীষ্মকালীন ডেজার্টটি কিন্তু এখন পুরো বিশ্বজুড়ে ঝড় তুলেছে। সবাই জাস্ট এই একটা রেসিপির জন্যই পাগল, আর হবেই না কেন। এই তীব্র গরমে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্ট মুখে দিলেই যেন কলিজা জুড়িয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কোনো রকম বেকিং বা ঘন্টার পর ঘন্টা চুলার পাশে দাঁড়িয়ে থাকার ঝামেলা ছাড়াই ঘরে ধরে মাত্র 5 মিনিটে ঝটপট এটি তৈরি করে ফেলা যায়। যারা আম পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জীবনের সেরা একটি রেসিপি হতে যাচ্ছে। তাই একটা সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ শেষ অংশে আমের এই ডেজার্টটি পারফেক্ট করা একটা সিক্রেট টিপস শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আম তো কতভাবে খাই, কিন্তু আজকের এই ম্যাঙ্গো ডেজার্টটির স্বাদ আপনি একবার মুখে লাগালে অন্য সব রেসিপি ভুলে যাবেন। এটা তৈরি করতে আমাদের ঘরে থাকা খুব সাধারণ 3 থেকে 4টি উপকরণ লাগবে, যা সব সময় আমাদের রান্নাঘরেই থাকে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একদম মিষ্টি টসটসে পাকা আম। এখানে আমটা জাস্ট দেখুন, এটার কালারটা কতটা লোভনীয় লাগছে। এই ডেজার্টটি তৈরি করা এতটাই সহজ যে হঠাৎ বাসায় মেহমান চলে আসলেও আপনি গল্প করতে করতেই 5 মিনিটে এটি রেডি করে সারপ্রাইজ দিতে পারবেন। আমি আমের সাথে 2 চা চামচ পরিমাণ চিনি মিশিয়েছি, তার সাথে একটু দুধ, আর এখন দিয়ে দিচ্ছি এই যে 2টা বিস্কুট। এই 2টা বিস্কুট কিন্তু অতিরিক্ত স্বাদ বাড়াতে হেল্প করবে, আর এটা অনেক জালিযুক্ত হতে হেল্প করবে। তার জন্য বিস্কুট 2টা অবশ্যই দিতে হবে। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিস্কুট এখানে ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, আর সবগুলো একত্র করে আমি কিন্তু এখানে হাত দিয়ে মিক্সার করে নিচ্ছি, যেহেতু আমার মনে হচ্ছে যে এটা হাত দিয়েই মিক্সার করা অনেক ভালো হবে। পরবর্তীতে আমি হাত দিয়ে মিক্সার করার পর একটা ডিম ভেঙে এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু আর কি ব্লেন্ড করে নিচ্ছি। এবার ব্লেন্ড করা হয়ে গেছে, চলে আসলাম চুলাতে, আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এই যে মিশ্রণটি কড়াইতে একেবারে সম্পূর্ণটা ঢেলে দিয়েছি। যেহেতু একটা ডেজার্ট হবে, একেবারে নরম স্মুথলি একটা পেস্ট হয়ে গেছে। এটা ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই, আপনি হ্যান্ড ব্লেন্ডার দিয়েও হ্যান্ড ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কিছুক্ষণ পর এই যে চলে আসলাম, হালকা মিডিয়াম লো আঁচে রেখে 2 থেকে 3 মিনিট জাল করার পর উপর থেকে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দিতে পারেন। আমার কাছে কিন্তু যে কোনো ডেজার্টের ভিতরে একটু কালো জিরা দিলে মুখে কিন্তু অনেক পরিমাণে টেস্ট লাগে, এজন্য আপনাদের সাথে দিয়ে দেখালাম। আর কিছুক্ষণ পর কালো জিরা আর ডেজার্টটাকে আমি সুন্দরভাবে এই যে মিক্সার করে আমি নিয়ে নিচ্ছি, কারণ এটা সুন্দর করে মিক্সার করতে নিলে কালো জিরাগুলো অনেক সুন্দর করে মিক্সার হয়ে যাবে। আর এখানে চাউলের গুঁড়া দিয়ে আমি আস্তে আস্তে করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কারণ একসাথে দিলে এটা হবে না। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে লো আঁচে রেখে, আর এভাবে করে চালের গুঁড়া মিশিয়ে দিতে হবে। এখানে আমি আতপ চালের গুঁড়া দিয়েছিলাম। ওয়াও, জাস্ট দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এই ডেজার্টটি তৈরি করা এতটাই সহজ যে হঠাৎ বাসায় মেহমান চলে আসলেও আপনি গল্প করতে করতে 5 মিনিটে এটি রেডি করে সারপ্রাইজ দিতে পারেন। ফলের রাজা আম কার কার সবচেয়ে প্রিয় ফল? ঝটপট কমেন্ট বক্সে একটা আম বা ম্যাঙ্গো লিখে আমাকে জানিয়ে দিন তো দেখি। আমার মতো আম পাগল দর্শক আর কে কে আছেন। এবার ঠান্ডা করে নিয়ে আমি একটা স্টিলের প্লেটে এখানে তেল ব্রাশ করে নিচ্ছি, আর এটা সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ তেলটা ব্রাশ করে নিলে ডেজার্টটা উঠাতে খুব একটা ভালো হবে। আর আমি আস্তে আস্তে করে সেই যে ডোগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু যে কালো জিরাটা দিচ্ছি এর জন্য এই যে কালো কালো দেখা যাচ্ছে, আর এটাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্টও আসবে।
দেখেন এটা কতটা সিল্কি স্মুথ আর নরম হয়েছে, মুখে দেওয়া মাত্রই একদম মিলিয়ে যাচ্ছে। আরও পুরো মুখে পাকা আমের স্বর্গীয় একটা স্বাদ ছড়িয়ে পড়েছে। গরমের দিনে বিকেলের নাস্তা বা যে কোনো ঘরোয়া পার্টিতে ঝটপট এটা বানিয়ে দিলে ছোট বড় সবাই জাস্ট আপনার ফ্যান হয়ে যাবে। ও হ্যাঁ, আর শুরুতেই বলেছিলাম না একটা সিক্রেট টিপস দিব। আম যদি খুব বেশি মিষ্টি না হয় তবে এই ডেজার্টটি তৈরির সময় সামান্য একটু লেবুর রস মিশিয়ে দিবেন, এতে টক মিষ্টি একটা অসাধারণ ফ্লেভার আসবে। তো কেমন লাগলো পাকা আমের এই ঝটপট ডেজার্ট? ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই রকম আরও ইউনিক এবং সহজ সব রেসিপি ও রান্না টিপস পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।